নমস্কার সবাইকে। অলকার হেসেলের নতুন একটা রান্না নিয়ে আবারও আপনাদের কাছে চলে এসেছি। আজ মাকে বললাম সকাল সকাল শ্বশুর বাড়ি থেকে যে কচু এনেছি সেই কচু দিয়ে পালং শাকের একটু ঘন্ট করো তো। মা বললো দাঁড়া দাঁড়া, ফ্রিজে চিংড়ি মাছও আছে, ব্যাস আর যাই কোথায়। তিনটের মিশ্রণ আর তার সাথে তোমার হাতের রান্না, শ্বশুর বাড়ির কচু, দুটো ভালোবাসা যেন একই থালায়। মা বললো ঠিক আছে ঠিক আছে, করে দিচ্ছি। আগেই মা পালং শাকটাকে কেটে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিল, আর তারপরে কচুগুলো কেটে একটু নুন মাখিয়ে রেখে দিল, আলুটাও ছাড়িয়ে রাখলো। চিংড়ি মাছগুলো আগে থেকেই তেলে নুন হলুদ দিয়ে একটু ভেজে নিয়েছিল। তারপরে কড়াটা বসিয়ে তাতে সর্ষের তেল দিল। সর্ষের তেলটা গরম হলে ঢেলে দিল পাঁচফোড়ন। পাঁচফোড়নটা একটু গরম হলে আলু আর কচুটা একই সাথে কড়াইয়ের ভেতর দিয়ে দিল। পরিমাণ মতো নুন হলুদ এগুলো দিয়ে আবারও এদিক ওদিক একটু নাড়তে থাকলো। তারপর যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো ছিল সেই চিংড়ি মাছগুলোর সাথে একটু শুকনো কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দিল। তারপরে যে কেটে রাখা পালং শাকগুলো ছিল সেগুলো কড়াইতে ভালো করে দিয়ে এপিট ওপিট করে ভালো করে নাড়তে হবে। আমি এটাকে ভালো করে নাড়তে থাকি, আর আপনারা ওদিক থেকে সাবস্ক্রাইবটা ঝট করে ফেলুন দেখি, আর বেল আইকনটা কিন্তু প্রেস করতে একদম ভুলবেন না। আর তার সাথে সাথে ভিডিওটি শেয়ার লাইক কমেন্ট অবশ্যই করে যাবেন। তারপর ভালো করে দেখুন ভাজা ভাজা যখন হয়ে গেছে বুঝে শুনে তখন উপর থেকে এই জলটা ঢেলে দেবো পরিমাণ মতো। যদি আপনারা শুকনো খেতে চান একটু কম দেবেন, আমাদের বাড়িতে একটু রসা রসা থাকে তাই আমরা জলটা একটু বেশিই দিয়েছি। তারপর আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। আমাদের ঘন্ট কিন্তু একেবারে প্রস্তুত, গরম ভাত বা রুটির সাথে জাস্ট জমে যাবে। পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি, ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন।